দেখুন, আমরা যে ভারতের যে আমাদের বীর সৈনিকেরা যেভাবে অপারেশন সিন্দুরের মাধ্যমে নিজের বীরত্ব দেখিয়েছেন, তাদের সাহসের জন্য, তাদের পরাক্রমের জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আজকে আমরা তিরঙ্গা যাত্রা বের করেছি। ভগবানের কাছে প্রার্থনা করছি যে আরো বেশি তারা শক্তিশালী হোক এবং আগামী দিনে যে আমাদের আশেপাশে শত্রুরা আছে, ভারতের আর্মির নাম শুনলে, ভারতের নেভির নাম শুনলে, ভারতের আপনার এয়ারফোর্সের নাম শুনলে কেঁপে ওঠে। আর সেই কারণেই আজকে সারা ভারতবর্ষ জুড়ে নাগরিক সমাজদেরকে নিয়ে, শুভবুদ্ধি সম্পন্ন লোককে নিয়ে তিরঙ্গা যাত্রা বের করেছি। আজকে শ্রীরামপুরও আমরা বের করেছি, আমি এসেছি। হওয়া উচিত, তবে এইটুকুই বলবো, কখনো পাকিস্তানের সমর্থক, কখনো বাংলাদেশের সমর্থক, আর যখন তাদের যে শুভানুকাঙ্ক্ষীদেরকে ভারতীয় সৈনিকরা ঘুরিয়ে দিয়েছে, তখন ভয়ে বলছে না ভক্তিতে বলছে, এটা দেখার বিষয় আছে। কারণ ভেতর থেকে বলছে আমার বলে মনে হয় না একবারও মমতা ব্যানার্জি বলেনি কি জঙ্গি ঘাঁটিকে ঘুরিয়ে দিয়ে আর্মিরা এবং নেভিরা ভালো করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই, এরকম কোনো উক্তি তাদের কাছ থেকে আমরা পাইনি। সেই জন্য তৃণমূলের কাছ থেকে আমরা রাষ্ট্রভক্তি শিখবো কিংবা তৃণমূলের কাছ থেকে আশা করবে দেশের মানুষ রাষ্ট্রভক্তি, এটা আমার মনে হয় না। দেখুন, পার্টি এটা দেখছে, উদ্বোধন কর্তৃপক্ষ এটা বিচার করবে। ভারতীয় সেনাকে এইরকম উল্টো পাল্টো মন্তব্য অশোভনীয়, যাদের মানে পেটে বিদ্যা থাকে না, তারাই সব কথা বলে। ভারতীয় সেনাকে সবসময় আমাদের সরকার মাথার উপরে রাখে, তারা দেশকে একদম সবসময় রক্ষা করার জন্য আজ লড়াই করছে। তাদেরকে সম্মান দেওয়ার জন্য পুরো আমরাই শুধু সবাইকে আহ্বান করছি যে আপনারা আসুন, ভারতীয় সেনাকে সম্মান দেওয়ার জন্য তিরঙ্গা দেখুন, সারা ভারতবর্ষ জুড়েই শুভ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি সবাই আজকে তিরঙ্গা ঝান্ডা নিয়ে আর বেরোচ্ছে সৈনিকদের সম্মান, তাদের মনোবল বাড়ানোর জন্য। ভগবান তাদেরকে আশীর্বাদ করুন, আরও শক্তিশালী যেন হয়। আর সেই জন্য আজকে শ্রীরামপুরে আমরা ঘুরে এসেছি। আমাকেও আমন্ত্রণ করেছিল এখানে নাগরিক সমাজ। এখানে শ্রীরামপুর এরিয়ার যত শুভবুদ্ধি সম্পন্ন দেশপ্রেমী মানুষ আছে, সবাই রাস্তায় নেমেছে এবং ভারতীয় সৈনিককে সম্মান করার জন্য, তাদেরকে মনোবল বাড়ানোর জন্য আজকে প্রায় 2 কিলোমিটারের উপরে আমরা তিরঙ্গা যাত্রা করি। দেখলাম যে দেশের প্রধানমন্ত্রী কাট আউট এবং সেনাপ্রধান যারা, তাদেরও কাট আউট হয়েছে। এই কাট আউটটা কতটা ভারতবাসীর মনোবল আরও একদম 140 কোটি ভারতবাসী সৈনিকের সঙ্গে আছে। 140 কোটি ভারতবাসী সৈনিকের যে ইচ্ছাশক্তি, তাকে সাধুবাদ জানাই। কারণ জঙ্গি ঘাঁটিকে ভেতরে ঢুকে
মঠ ঘাঁটিকে ধ্বংস করে দেওয়া একটুখানি কথা নয়। আমার মনে হয় না এরকম কোনো পদক্ষেপ আজ পর্যন্ত বিশ্বের ইতিহাসে কোনো সৈন্যবল এরকম নিয়েছে কি একদম দেশে ঢুকে জঙ্গি ঘাঁটিকে শেষ করে দেওয়া। সেই জন্য তাদেরকে আজকে নমন করার জন্য, তাদেরকে সাধুবাদ জানানোর জন্য আমরা এই পদযাত্রা করি। F-400 আমাদের যে অস্ত্র রয়েছে সেটাই তো পাকিস্তানকে একদম পাকিস্তানের কাছে হিরো। দেখুন, পাকিস্তানের কাছে কোনো কিছুই নেই, কাজটা করতে দাও, শুধু ভুয়ো আছে। যেমন মনে করুন, আমরা দেখেছি যে কোনো দোকানদার যেগুলা একদম শীতিয়ে যায়, কোনো বাচ্চাকে খুশি করার জন্য পটাকা দিয়ে দেয় দিওয়ালির সময়, আর সেটা নিয়ে বাচ্চা যখন বাড়ি যায় 10টার মধ্যে একটাও ফুটে না, তখন তাদের যেরকম বাচ্চা কান্নাকাটি করে সেইরকম অবস্থা হয়েছে। পাশের যে পড়োশি দেশরা কিছু দিয়েছে, সহযোগিতা করার চেষ্টা করেছে, সেটাতে দেখা গেছে কি তাদের কোনো কিছু হয়ইনি। ওটাতে যেমন বাচ্চারা যেমন ওই চকলেট বোমা যে দেয়াশালাতে ধরায়, আসলে আগুনেই ধরে না, সেরকম অবস্থা হয়ে আছে। তো সেই জন্য কী আছে, এটা আমাদের না পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ছিল, আর না আমাদের ওখানে নাগরিকদের সঙ্গে ছিল। জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন ছিল, সেই অপারেশন সাকসেস করেছে এবং দক্ষতার সঙ্গে সাকসেস করেছে। আগামী দিনেও কেউ যদি ভারতের বিরুদ্ধে চোখে চোখ রাখে, আঙুল তোলার চেষ্টা করে, তো এইভাবেই ভারতীয় আর্মি ঘুরিয়ে দেবে, এটা আমরা আশা রাখি। এবং আজকেও আমরা এই যাত্রার মাধ্যমে তাদেরকে আমরা সহযোগিতা করার জন্য, তাদেরকে আমরা মনোবল দেওয়ার জন্য আমরা করেছি। দেশের প্রধানমন্ত্রী একটা কথা বলে, যদি ওদিক থেকে গুলি চলে তাহলে আমাদের এই দিক থেকে গোলা। স্বাভাবিকভাবেই কেউ আমি তো বললাম চোখ দেখালে একদম উপড়ে নেব, আবার কিভাবে উপড়াবে সেটা আর্মি বুঝবে এবং আমাদের যে পরিস্থিতি দ্বারা তৈরি হয়েছে, বাংলাদেশ যেভাবে করছে কিছুটা হলেও সুর নরম হয়েছে, কিন্তু সেটার ভাঙেনি। কি বলবেন, বাংলাদেশে তো দেশ একটা 71-এ আমাদের ভরসাতে স্বাধীন হওয়া একটা দেশ, তার কোনো অস্তিত্বও ঠিকঠাক নেই। আমি বলবো পড়োশি আছো, ভালোভাবে থাকো, তাহলে একবার পাকিস্তানে গিয়ে খবর নিয়ে আসো কী অবস্থা আছে, তাহলেই বুঝতে পারবে কত ধানে কত চাল হয়। ওরা তো 3 দিন মনে হয় টিকতে পারবে এরকম কিছু বলছিল, আমারও জানা নেই তাদের কি অবস্থা আছে, তবে যতটুকু বুঝতে পারছি 3 ঘন্টাও বাংলাদেশ টিকতে পারবে না। তুর্কি যে সংস্থা তাকে বয়কট করা, কান্নাকাটি শুরু করেছে। কেন করেছে? তুর্কির যে রাষ্ট্রপ্রধান আছে ওকে জিজ্ঞেস করুন। তুর্কি হাহাকার করছে একটু, শুধুমাত্র একটা স্ক্রুর পেঁচ দেওয়াতেই, বেশি কিছু দেওয়া হয়নি, আর তাতেই তুর্কি বুঝতে পেরেছি কি অবস্থা তাদের হচ্ছে সেটা। এই জন্য বাংলাদেশও বেশি ছটপট না করে, বেশি কিছু আমি বলতে চাই। ভারতের অনেক ব্যবসায়ী তো তুর্কির অনেক জিনিস বয়কট করছে, তারা নিচ্ছে না, সেই বিষয়টা তাহলে বুঝতে পারছেন ভারতবর্ষে কেমন রাষ্ট্রপ্রেম আছে। 140 কোটি যে ভারতবাসী, তুর্কির মতো যারা আমাদের ভরসাতে এতদিন চলতো, সেই সব দেশকে আমরা কিভাবে টাইট দিই সেটা ভারতবাসী ঠিক করে নেবে। এটাতে মনে হয় সরকারেরও বেশি প্রয়োজন হবে না, যারা আমরা নাগরিক আছি তারাই ঠিক করে নেবে। পশ্চিমবঙ্গে বামপন্থীরা যুদ্ধ নয় শান্তি চাই, রাস্তা অবরোধ করছে, বিক্ষোভ দেখাচ্ছে, কি বলবেন বামপন্থী? কিসের জন্য ভাই? আর কোথায় যুদ্ধ হয়েছে প্রথম এটা আমি জিজ্ঞেস করছি। যুদ্ধ তো কেউ ঘোষণা করেনি। এতদিন বলতো লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। এদের কাছ থেকে আমরা ছোটবেলায় স্লোগান শুনতাম এই বামপন্থী বন্ধুদের কাছ থেকে। আজকে হঠাৎ করে কিসের জন্যে? তাদের যে আত্মীয়, তাদের যে জ্ঞাতি, তাদের কোনো সমস্যা হয়েছে মনে হয়। তাহলে মনে হয় বোঝা যাচ্ছে কি পাকিস্তানের যারা থাকে আতঙ্কবাদী, পাকিস্তানে যারা ভারতের বিরুদ্ধে কুচক্র করছে, তারা এদেরকে রিলেটিভ হয়, আর সেই জন্য তাদের পেটে ব্যথা শুরু হয়েছে। এই বামপন্থীরা প্রথম বলেছিল কি পাকিস্তান আলাদা দিতে হবে, তবে এই দেশের স্বাধীনতা হবে। এরাই তুলেছিল, এদের নেতাই তুলেছিল। তো সেই জন্য কি আছে, এদের যে আত্মীয় তারা সমস্যায় পড়েছে, তখন এরা রাস্তায় বেরিয়েছে। কালকে আমাদের মহামিছিল হচ্ছিল, আমিও উপস্থিত ছিলাম। সেখানে দেখছি কিছু বামপন্থী ওখানে গিয়ে চিল্লাচ্ছে পাকিস্তান জিন্দাবাদ, এসব কিছু বলছিল। সেটা বুঝিয়ে দিয়েছে কলকাতার নাগরিক সমাজ, কলকাতার যুব সমাজ কীভাবে তাদেরকে তাড়াতে হয় পাকিস্তানপন্থীদেরকে। ডিএ নিয়ে কি বলবেন? দেখুন, ডিএ নিয়ে আমি মহামান্য আদালতকে সাধুবাদ জানাবো এবং আশা রাখছি তার যে নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন মমতা ব্যানার্জি। কিন্তু আমার মনে হয় না এই সরকার যতদিন থাকবে ততদিন মানুষের জন্য কাজ করবে। কারণ এ না কোর্টকে মানে, না সেন্ট্রাল গভর্নমেন্টকে মানে, না আইন মানে, না কোনো কিছু মানে। সেই জন্য কি আছে, এটা মানুষও দেখতে পাচ্ছে, দিয়ে দেওয়া উচিত। তাতে যারা পাওয়ার যোগ্য তারা শান্তিতে থাকবে এবং তাদের মঙ্গল হবে। দাদা বলছি, সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য এই যে একটা বিক্ষোভে সামিল হলো এবং এফআইআর দায়ের করা হলো সব জায়গায়, কি বলবেন? দলীয়ভাবে এটা দেখা হচ্ছে, দল নির্ণয় নেবে।